كتاب الله وسنة رسوله صدق الله العلي العظيم وصدق رسول الله الكريم সম্মানিত মুজাহিদ ভাইরা আমার, সহযোদ্ধা ভাইরা আমার, ওলামায়ে কেরাম পাশে উপস্থিত বসা, আসলে তাদের মাঝখানে কথা বলা আমি নাদান গুনাহগার নালায়েক, অনেক বড় কষ্টকর। তারপরে আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব অর্পণ করেছেন, দায়িত্ব দিয়েছেন, সেই সুযোগে দুটি কথা বলা। ভাই, আসলে আমরা এখানে কেন আসছি? আমরা সকলে জানি যে আমরা ইসলামী আন্দোলন তথা চরমনাইকে সকলে মহাব্বত করি, কথা ঠিক কিনা? এ কারণেই তো এখানে আসা। দেখেন, এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, দাওয়াত অনেকের কাছে পৌঁছেছে। তো যাই হোক, আমরা যেরূপ মহাব্বত করি, এখানে আলোচনা বেশি করার সুযোগ নেই। তো আমি যে আয়াতে কারিমা এখানে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পাশাপাশি তোমার পরিবার পরিস্বজন যারা আছে, তোমার আয়ত্তাধীন যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছেন ভাই? আল্লাহ। জবান খোলেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। আমার কথা এখানেই, কথা বেশি না, কথা এখানেই যে আমি নিজে ইসলামী আন্দোলন করি বুঝে শুনে, কথা ঠিক কিনা? জেনে বুঝেই তো ইসলামী আন্দোলন করি, লাভ জেনেই তো ইসলামী আন্দোলন করি, কথা ঠিক কিনা ভাই? দুনিয়াতে অনেক ফেরকা, অনেক দল, অনেক মত আছে, কিন্তু আমরা সেখানে না যে ইসলামী আন্দোলন কেন করি? অবশ্যই বুঝে করি, অবশ্যই জেনে করি, কথা ঠিক কিনা? এজন্য আমি আমার মুজাহিদ ভাইদেরকে বলতে চাই, সহযোদ্ধা ভাইদেরকে বলতে চাই, আসুন ভাই, আজ সমাজের দিকে তাকালে দেখা যায় আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমার ছেলে ইসলামী আন্দোলনকে পছন্দ করে না। আমি ইসলামী আন্দোলন করি, আমার স্ত্রী ইসলামী আন্দোলনকে ভালোবাসে না। আমি ইসলামী আন্দোলন করি, আমার ভাই ইসলামী আন্দোলনকে পছন্দ করে না। আছে কি আছে না? এজন্য ভাই, আমি আপনাদের পায়ে হাত থেকে বলে যাব, ভাই, আমরা নিজেরা ইসলামী আন্দোলন করব জেনে বুঝে, এবং আমি আপনার আমার ভাইকে দাওয়াত দিব, স্ত্রীকে দাওয়াত দিব, মাকে দাওয়াত দিব, বাবাকে দাওয়াত দিব, সন্তানকে দাওয়াত দিব। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা তো হাত তুলে মালিককে দেখাই, আজকের থেকে কমপক্ষে প্রত্যেককে 20 জন করে দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। ওস্তাদ সমাতুল্লাহ ওলামায়ে কেরাম রয়েছে, হাদিস বলাও কষ্টকর। তো এই হাদিসে বলেছেন, আমি শেষ করে দিতেছি, এই হাদিসের ভিতরে রাসূল বলেন, তোমরা দুনিয়াতে যত মত দেখো না কেন, যত দল দেখো না কেন, যত শক্তিশালী হোক না কেন, যত অর্থশালী হোক না কেন, যত জনবল থাকুক না কেন, তারা সফল কাম না। তারা সফল কাম না। কে বলেছেন? রাসূল বলেছেন। সফল কাম কারা? তারাই সফল কাম যাদের মধ্যে সুন্নাত আছে, কিতাবুল্লাহ আছে। তো কি আছে ভাই? জবাব দেন। যাদের মধ্যে কিতাবুল্লাহর আমল আছে, আল্লাহ তাআলার কোরআনের আমল যাদের সিনার মধ্যে আছে, যাদের কর্মের মধ্যে আছে, রাসূলের সুন্নাহর আমল